দীর্ঘ 10 বছর পর ফের ফিরে আসতেছে রাহুল গান্ধী, এমনই আপডেট উঠে এসেছে। কে হতে চলেছে প্রধানমন্ত্রী, কে বসতে চলেছে দিল্লির গদিতে, কে বসবে দিল্লির সিংহাসনে, রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? এই মুহূর্তে ইন্ডিয়া এবং এনডিএ জোটের মোট ভোট প্রাপ্য যে আসন তা এনডিএ 293 এবং ইন্ডিয়া 234। কে বসতে চলেছে দিল্লির সিংহাসনে? রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চলেছে নাকি নরেন্দ্র মোদী? 5ই জুন এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক কি আপডেট উঠে এলো, কে বসতে চলেছে দিল্লির গদিতে, এ নিয়ে কার উপর ভরসা করতে হচ্ছে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে? কে বসতে চলেছে, কে গঠিত করতে চলেছে সরকার, কে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠিত করতে চলেছে? এই মুহূর্তের লেটেস্ট আপডেট, কে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে? তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? দীর্ঘ 10 বছর পর ফিরে আসছে কংগ্রেস নাকি বিজেপি অর্থাৎ এনডিএ? কি আপডেট উঠে এসেছে, কার উপর ভরসা করতে হচ্ছে, কোন কোন সমর্থনের প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট, লেটেস্ট আপডেট জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করুন। আপডেটে লেখা রয়েছে, বঙ্গে মমতার ঝড়, দেশে মোদির ম্যাজিক শেষ, জোটেই ভরসা। এই মুহূর্তে সর্বশেষ ফাইনাল রেজাল্ট, মোট আসন পশ্চিম বাংলায় 42, তৃণমূল 29, বিজেপি 12, কংগ্রেস 1, বামফ্রন্ট 0। লোকসভা নির্বাচন ফলাফল 2024-এ এনডিএ যেখানে বিজেপি সমর্থক 293, ইন্ডিয়া যেখানে টিএমসি সমর্থক 232 এবং অন্যান্যরা। আপডেটে লেখা রয়েছে, পরাস্ত বিদেশ বিভাজন, প্রত্যাখ্যাত ধর্মের রাজনীতি, স্পষ্ট ধর্মনিরপেক্ষ ভারতের বার্তা, আর সব থেকে বড় নৈতিক পরাজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল্যবৃদ্ধির কাছে, বেকারত্বের কাছে, অখিলেশ যাদব স্টেলিনের জোট রাজনীতির কাছে এবং অবশ্যই মমতার ঝড়ের কাছে। 400 পার হলো না, 300 না, সংখ্যার দম্বে বিরোধীদের নিত্যদিনের হেনস্থা করে আসা বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাই থাকলো না লোকসভায়। 240 আসনে আটকে থেকে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করতে হবে মোদীকে। তার সরকার গড়ার ভরসা এনডিএ শরিকরা। ভোটের সামগ্রিক ফলাফল, এনডিএ পিছিয়ে 292 আসন, 272 ম্যাজিক ফিগার থেকে সামান্য বেশি। সেটাও সম্ভব হবে শনিবার শরিকরা যদি সবাই মোদীর অনুগত থাকেন, কারণ মহাজোট ইন্ডিয়াও কিন্তু বেশি দূরে নেই, তাদের দখলে 234টি আসন। মোদীর টার্গেট ও উচ্চশাকে যেমন দেশের প্রতিটি প্রান্তে ভারতবাসী উড়িয়ে দিয়েছে, তেমনি হাস্যকর 48 ঘন্টা বিনোদনে পরিণত হয়েছে এক্সিট পোল। হিন্দি বয়েলের পার্টি পরিচয় থেকে বেরিয়ে ভারতের মানচিত্র দখলের অগ্রাসী স্বপ্ন দেখিয়েছিল মোদী। বলা হয়েছিল দক্ষিণাত্য জয় হবে এবার, সে সরকার তো হইল না। উল্টে নিজেদের দুর্গ আর্যবর্তে একের পর এক রাজ্যের ধাক্কা খেতে হয়েছে বিজেপিকে। রাজস্থান থেকে হরিয়ানা সর্বত্র আসন হারিয়েছে মোদী বাহিনী। সব থেকে চমকপ্রদ ফল উত্তরপ্রদেশে। এ রাজ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট ম্যাজিক দেখিয়েছে। মুখ থুবড়ে পড়েছে যোগী মোদীর ডাবল ইঞ্জিন মিথ। 2024 সালে লোকসভা ভোটে বিজেপি নামক দল লড়াই করেনি, করেছে ব্যক্তি মোদী। সভা সমাবেশে তার ঘোষণাই ছিল মোদীকে ভোট দিন, বিশ্বাস করুন মোদীর গ্যারান্টিকে। তিনি মুখ, তিনিই সেনাপতি, তিনি ইস্যু ঠিক করেছেন, স্লোগানও বেঁধেছে। অতএব এই পরাজয় মোদীরই। এক ঝাঁক আঞ্চলিক দলের মুখোপেক্ষী হয়ে নরেন্দ্র মোদী আগামী দিনে যদি মিলজুলিয়ে সরকার গঠনও করেন, তার নাম আর মোদী সরকার হচ্ছে না, হবে আক্ষরিক অর্থে এনডিএ সরকার। 10 বছরের মোদীর ব্র্যান্ড মোদী উদাহাও। সরকার গড়তে পারলে সর্বক্ষণ জোট শরিকদের দয়া দক্ষিণার উপর নির্ভর করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একে বর্ণনা করেছে ক্রাচ নিয়ে চলার সঙ্গে। এনডিএ সরকার 2 ক্রচ হতে চলেছে নীতিশ কুমার সংযুক্ত জনতা দল এবং চন্দ্রবাবু নাইডু তেলেঙ্গু দেশম। এই 2 দলের সমর্থন ছাড়া নরেন্দ্র মোদী সম্ভাব্য তৃতীয় সরকার পঙ্গু। এরই মধ্যে কিন্তু বিজেপির
সংসারে বিজেপির সংসারে গোপনে হানা দেওয়া শুরু হয়েছে। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে ইন্ডিয়া। গরিষ্ঠতা হাইজ্যাক হয়ে সরকার হাতছাড়া হওয়ার আতঙ্কে প্রধানমন্ত্রী মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার দুপুরে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে ফোন করে প্রায় আকুল হয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন, কারণ তারা জানেন যে কোনো সময়ে পট পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে চন্দ্রবাবুকে নাইডুকে বার্তা পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশের ইন্ডিয়া জোট সরকারের বিশেষ প্যাকেজ ও স্পেশাল রাজ্যের স্ট্যাটাস দেবে। আবার নীতিশ কুমারকে দেওয়া হচ্ছে উপপ্রধানমন্ত্রী হওয়ার অফার। এই দুই দলের কাছে রয়েছে 31টি আসন, যা এনডিএ এবং ইন্ডিয়া দুই শিবিরের কাছে মহামূল্যবান। যে বিজেপি একা 370 আসন পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিল, তারা 250 আসন ছুঁতে পারল না। কেন? কারণ বিরোধীদের টিম গেম। বেশ কিছু রাজ্যে বিজেপিদের থেকে আসন কেড়ে নিয়ে 10 বছর খাওয়ার পর 100 স্পর্শ করছে কংগ্রেস, যেখানে যে শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলার গেরুয়া অহংকার ধূলিসাৎ করে দিয়েছে আঞ্চলিক দল। মহাধাক্কা খেয়েছে উদ্ভব থাকা শারদ পাওয়ার ও কংগ্রেসের কাছে। আবার তাৎপর্যপূর্ণ ফলাফল হয়েছে 4টি দলের। তারা এনডিএতে না থেকেও 2014 থেকে বিজেপির শ্যাডো শরিকের কাজ চালিয়ে গিয়েছে সংসদে। সেই জন্মমোহন রেড্ডি, মায়াবতীকে, চন্দ্রশেখর রাও এবং নবীন পটনায়কেরা ভারতীয় রাজনীতি থেকে প্রায় মুছে গিয়েছে। নরেন্দ্র মোদী প্রাপ্তি কম বেশি 240 আসন। এতকাল যাকে তিনি ব্যঙ্গ করতেন, সেই ডক্টর মনমোহন সিং 2009 সালে পেয়েছিল 206টি। নিয়মিত পরিহাস। মোদীকে আগামী দিন মনমোহন সিং হতে হবে। দুর্বল সরকার প্রধানমন্ত্রী হয়ে শিখতে হবে জোট রাজনীতি ধর্ম। 20 বছর পর কেন্দ্রে ফিরছে এক দলের গরিষ্ঠতাহীন জোট সরকার। মোদী নেহরু হওয়া হলো না, মোদীর রাজনীতি গান্ধীও হওয়া হলো না। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেখানে দিল্লির আসনে বসতে সিট লাগতেছে 272টি, সেখানে কিন্তু বিজেপি পেয়ে রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোট, বিজেপি বললে ভুল হবে, এখানে ইন্ডিয়া জোট পেয়ে রয়েছে 293টি। এবং ইন্ডিয়া জোটও কিন্তু কম না, 234টি কিন্তু আসন পেয়ে রয়েছে। এখন যদি সমর্থন করে ইন্ডিয়া জোটে, সেক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী হতে পারে প্রধানমন্ত্রী। এবারে কিন্তু দেখার বিষয়, এই বিষয়ে কিন্তু একটা তরজামা চলছে, হতে পারে নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী। তো এখন দেখার বিষয়, এ নিয়ে কি আপডেট আসে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে যাব। চ্যানেলে চোখ রাখবেন, আমরা লাইভ আকারে উপস্থাপন করার চেষ্টা করব, সর্বত্র আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন। বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অবশ্যই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।